টুইটার, আগের নাম ছিল টুইটার, বর্তমান নাম হচ্ছে কি? হ্যাঁ, এটা আমি বলি না, এটা সবাইকে যে বলে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টুইটারের ইন্টারফেস, টুইটারের প্রোফাইল। তো এইখানে আমাদের এই যে যেগুলো আমরা দেখতেছি এগুলোর মধ্যে কভারটা একটা বেশি জায়গা জুড়ে রয়েছে। তো কভারটা অবশ্যই আমাদের প্রফেশনাল বা ফর্মাল বানাতে হবে অলওয়েজ, কারণ যে কোনো প্রোফাইলে, কারণ একটা প্রোফাইলে সবথেকে বেশি জায়গা জুড়ে একটা কভার থাকে। আচ্ছা, এখন বলতে হবে এই প্রোফাইলটা পার্সোনাল প্রোফাইল না প্রফেশনাল প্রোফাইল, কোনটা এবং কেন? প্রফেশনাল। আচ্ছা, কেন প্রফেশনাল? হ্যাঁ, বায়ো দেয়া আছে। আচ্ছা, আর ব্যানার আছে, আর আচ্ছা আচ্ছা বুঝলাম। আমরা ফেসবুককে এখনো মন থেকে সরাইতে পারি নাই। আসলে এটা হচ্ছে প্রফেশনাল, কারণ এইখানে একটা ক্যাটাগরি দেখা যাচ্ছে। ডিজিটাল ক্রিয়েটর হচ্ছে একটা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিটা যখন দেখা যাবে, এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্টের জন্য এই নিয়ম, ফেসবুকের জন্য অন্য নিয়ম। আমরা ফেসবুকের চিন্তাটা এখানে করব না। এইখানে যদি ক্যাটাগরি দৃশ্যমান থাকে তাহলে এটা হচ্ছে প্রফেশনাল, আর যদি না থাকে তাহলে এটা হচ্ছে পার্সোনাল। তাতে করে আপনি সুন্দর বায়ো দেন কিংবা সুন্দর ব্যানার দেন, বাট আপনার ক্যাটাগরিটা নাই, আপনি ক্যাটাগরি দেননি, তাহলে এটা হচ্ছে পার্সোনাল। ঠিক আছে, ক্লিয়ার? এখন টুইটারে অ্যাড চালাতে গেলে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে আসতে হবে, অর্থাৎ এখানে ক্যাটাগরি শো করাতে হবে বা ক্যাটাগরি থাকতে হবে। এটা হচ্ছে মূলত নিয়ম। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমাদের একটা পিকচার দিলাম এবং আমাদের কিছু পিকচার তুলতে হবে, ব্র্যান্ড পিকচার। কয়েকটা শেপে পিকচার তুলে ফেলতে হবে, মার্কেট প্লেসের জন্য লাগবে, এখানকার জন্য লাগবে। সবগুলা প্রোফাইলে সেম সেম পিকচার রাখার চেষ্টা করতে হবে, সেম কালার, সেম শেপ, সেম ডিজাইনের পিকচার। এগুলো খুব ভালো কাজে দেয়। আর কিছু সাইট আছে যেমন পিএফপি মেকার, এগুলো একটু পরে দেখায়, এগুলো আনুষঙ্গিক। আচ্ছা, তো এখন আমরা কি করব? সাইন আপ করার পরে এডিট প্রোফাইল, সেখান থেকে কভার দিতে পারবো, ছবি দিতে পারবো। কভারের সাইজ ক্যানভাতে আছে, গুগলে আছে, দেখে নিলেই হবে। আপনার নাম, এরপরে বায়ো। বায়োটা সবসময় সেপারেশন চিহ্নের সাহায্যে করার চেষ্টা করব, যাতে করে আমাদের দুইটা তিনটা স্কিল ভাগ করা যায়। এটা হচ্ছে বায়ো। দেন কি হবে? আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে, আমাদের স্কিল রিলেটেড কিছু হ্যাশট্যাগ, যাতে করে আমাদের প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি হয় এবং সামনের দিকে বুস্ট করে। ওকে, আচ্ছা, এরপরে এইভাবে করে আপনাকে দিতে হবে, অর্থাৎ দুই লাইন। আপনি ধরেন ফেসবুক মার্কেটার প্লাস সেপারেশন দিয়ে লিখবেন গুগল অ্যাডস এক্সপার্ট, তারপর সেপারেশন দিয়ে লিখতে পারেন ইমেল মার্কেটার এক্সপার্ট। ঠিক আছে, সেইভাবে করে আপনার মেইন কোর স্কিলগুলো বায়োতে আনবেন, যাতে পুরো প্রোফাইলের একটা সামারি আপনার বায়োতে থাকে। দেন আপনি যদি জায়গা থাকে, আপনি এইভাবে কিছু হ্যাশট্যাগের সাহায্যে আপনার প্রোফাইলটা আপডেট করতে পারেন, তাতে এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। এরপর লোকেশন কি দিবেন? বাংলাদেশ। আপনার লোকেশন ওয়েবসাইট আপাতত থাকলে দিবেন, না থাকলে দিতে হবে না, পরে এডিট করা যাবে। ডেট অফ বার্থ, একটা ডেট অফ বার্থ দিবেন। এই দুইটাই কোনো হাত দিবেন না, এই দুইটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এইখানে যা যা অপটিমাইজ করছেন সবকিছু এইখানে দেখা যাচ্ছে। এখানে দেখুন, লোকেশন দেখা যাচ্ছে, ওয়েবসাইট দেখা যাচ্ছে, ডেট অফ বার্থ দেখা যাচ্ছে, একটা বায়ো দেখা যাচ্ছে। ঠিক আছে, সবকিছু এখানে আছে। তো এটা হচ্ছে টুইটারের নিয়ম। এরপরে কি করতে পারেন? আপনি টুইটারে পোস্ট করতে পারেন, যেটাকে টুইটারের ভাষায় বলে টুইট করা। টুইট করা, বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরা সবসময় টুইটার ইউজ করে। বিদেশে টুইটারে খুব চাহিদা, এরা যে কোনো নিউজ টুইটারের মাধ্যমে দিতে খুব পছন্দ করে। ওকে, তো এখন আমরা পোস্টের কিছু ফরম্যাট দেখি।
এইখান থেকে আপনাকে পোস্ট করতে হবে। এখন ফেসবুকের সাথে টুইটারের তুলনা করা যাবে না। ফেসবুকে আপনি রবীন্দ্রনাথের উপন্যাস লিখতে পারেন, অনেক বড় পেজের উপন্যাস, পারেন না? তার জন্য কি টাকা লাগে? কিন্তু টুইটারে ওটা করতে গেলে কিন্তু টাকা লাগবে। আপনি রবীন্দ্রনাথ হবেন, টাকা লাগবে। ওকে, তো এখানে আমরা যখন লিখতে শুরু করব, দেখেন আচ্ছা, এখানে দেখুন আমরা লিখতে শুরু করছি, আর এই যে এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে। আমরা যখন আরো লিখব তখন এই বৃত্তটা আস্তে আস্তে ভরাট হয়ে যাবে, আর ভরাট হয়ে গেলে আমরা আর কোনো কিছু লিখতে পারবো না। ওকে, তো এইটা যদি আমরা আরো বেশি লিখতে যাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? পেইড করতে হবে। টুইটারের পেইড ভার্সন আছে, এই দেখেন, এই যে রেড মার্ক, এই যে ওয়ার্নিং আপডেট। কি আছে? তো এইভাবে করে আমরা টুইটারে লিমিটেড কিছু লিখতে পারি। তো এটা কিছু অ্যাডভান্টেজ আছে, এতে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হলো অল্প কথায় মার্কেটিং করা যাবে, আর ডিসঅ্যাডভান্টেজ হলো আরো কিছু মানে শেষ হইল না শেষ, এরকম একটা ব্যাপার থেকে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে কিছু পোর্টফোলিও রেডি করতে হবে না? আপনার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, তাই না? টুইটার আছে, এখানে যারা একটা ক্লায়েন্ট ঢুকলে বুঝে যে এটা একটা মার্কেটারের অ্যাকাউন্ট, এটা একটা গ্রাফিক্স ডিজাইনারের অ্যাকাউন্ট, অর্থাৎ ওই রিলেটেড সমস্ত কার্যকলাপগুলো এখানে পোস্ট করে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখন কিভাবে করবেন? ধরেন এখানে আপনি লিখলেন I am a digital marketer, I am email marketer, মানে আপনার কথাটাই, আপনার মেইন স্কিলটা একটু ছোট করে দিবেন। I am আচ্ছা, এটা গেল। তো আপনি কি করতে পারেন? একটা ইমেল সিগনেচার বা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন। ওকে, ফাইন। ডিজাইন করার পরে আপনি কি করবেন? আপনার ইমেল টেমপ্লেট ডিজাইন, অর্থাৎ আপনি যে কাজটা করবেন ওই কাজ রিলেটেড কিছু লিখবেন। লেখার পরে বিদেশে সবসময় ইমেলটা হাইলাইট করা হয়, আপনার কন্টাক্ট ইমেলটা দিয়ে দিবেন। এটা দেওয়াটা বাধ্যতামূলক না, তবে দিলে ভালো। সো এখানে যদি জায়গা থাকে তাহলে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা দিলে খুবই ভালো। আপনার পোস্ট যে দেখবে আপনাকে নক করতে পারে। আবার অনেকে যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে সব পোস্টের সাথে হোয়াটসঅ্যাপ নকটা আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনার কন্টাক্ট ইনফরমেশন যেটা, এটা আপনাকে এভাবে প্রোভাইড করে রাখতে হবে, মানে ইজি করে রাখতে হবে। রিকমেন্ডেড হচ্ছে ইমেলটা দিয়ে দেওয়া, তবে এটাও বেশ ফর্মাল। তো আপনাকে টুইটারের পোস্টগুলো মূলত এইভাবে করতে হবে। আচ্ছা, করার পরে কি করতে হবে? আপনাকে অনেক পোর্টফোলিও দিছি না, মনে আছে? আচ্ছা, ওই পোর্টফোলিওগুলো ডাউনলোড করে একটু এডিটিং করে নেবেন। ওইখানে দেখবেন আমার আগের ব্যাচের, অন্য ব্যাচের স্টুডেন্টদের নাম রয়েছে, ওই নাম সহ পোস্ট করবেন না, তাহলে কপিরাইট আসবে। নামটাকে হাইড করে দিবেন, হাইড করে পোস্ট করবেন। আমরা এখান থেকে ইমেল টেমপ্লেট, এখান থেকে একটা ইমেল টেমপ্লেট নিই, এটা নিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট। অর্থাৎ আমরা সেলস ফানেল শিখছিলাম না যে টেক্সট এডিটর প্লাস ভিজুয়াল দুইটা একসাথে পোস্ট করতে হবে, শিখছিলাম। তো
তো এখানে কিন্তু আমরা সেটাই করতেছি, কারণ এই ছোট লেখা অনেকের চোখে পড়বে না। আপনি যদি একটা আইডেন্টিক ব্যানার দেন তাহলে মানুষ এখানে দাঁড়ায় যাবে এবং আপনার ছবিটা বা লেখাটা দেখবে, আপনার কন্টেন্টে মনোযোগ দিবে। সো কন্টেন্ট লেখা কিন্তু গুরুত্বপূর্ণ মার্কেটারের জন্য। সো দেওয়ার পরে কি হলো, আপনার ছবি দিলেন, এগুলো দিলেন, ইটস ওকে, সব ওকে। এরপর আমরা কি করতে পারি, কিছু হ্যাশট্যাগ দিতে পারি। ধরেন একটা হ্যাশট্যাগ ইমেল ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট, মানে লিগ্যাল হ্যাশট্যাগ যেগুলো। তো এইটা তো দিলে, বাট সবসময় লিগ্যাল হ্যাশট্যাগে কিন্তু ভালো লাইক রিচ আসবে না, ভালো ইমপ্রেশন নাও আসতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে, একটা সাইট আছে ট্রেন্ড 24, অর্থাৎ লাস্ট 24 আওয়ার্সে কি কি ট্রেন্ডে ছিল, কোন কোন হ্যাশট্যাগ ট্রেন্ডে ছিল সেটা আপনি দেখতে পারবেন। যেমন এখানে ওয়ার্ল্ড ওয়াইড আছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো দেশে লাস্ট 1 ঘন্টায় কোন হ্যাশট্যাগুলো দিয়ে মানুষ টুইটারে বেশি পোস্ট করেছে সেটা দেখা যাবে। তো এখানে দেখুন দেখাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এই হ্যাশট্যাগটা নিয়ে বেশি পোস্ট হয়েছে, 255 কে মানুষ পোস্ট করছে এই হ্যাশট্যাগে। আবার দেখুন এখানে 42 কে মানুষ বেশি পোস্ট করছে এই হ্যাশট্যাগে। আবার 1 ঘন্টা আগে এইটাই 229 কে মানুষ পোস্ট করেছিল। তো এই হ্যাশট্যাগুলো আপনাকে এখান থেকে একটু কপি করে নিতে হবে। তবে মনে রাখবেন একটার বেশি দুইটি নয়, কিংবা সর্বোচ্চ 2টি হলে ভালো হয়। আপনি ভুল করেও হ্যাঁ ঘুম পাচ্ছে এবার সবাই। আচ্ছা স্ক্রিন আবার স্টার্ট করে দিচ্ছি। তো এইভাবে করে আপনাকে পোস্টগুলো করতে হবে। আর এই টুইটারে পোস্ট করার সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে রাতের বেলা, রাত 12টার পরে, রাত 1টা থেকে ভোর 6টা পর্যন্ত। বিশেষ করে রাত 2টা 3টায় যে পোস্টগুলো করবেন ওগুলো হচ্ছে সবথেকে পারফেক্ট টাইম। এই তো দেখেন মার্কেটারের বুদ্ধি, মার্কেটের। তো এটা হচ্ছে আমাদের রাত্রিবেলা পোস্ট করতে হবে, মানে টুইটারে দিনের বেলা পোস্ট করে কোনো লাভ নাই। এখন বিদেশের মানুষ কি ঘুমায় আছে না, আর টুইটারে সবসময় বিদেশি লোকজনদের সামনেই যায় পোস্টগুলা। তো এই জন্য আমরা এখান থেকে পোস্টটা করব কিভাবে, আছে আমি একটু কেটে দিই। আচ্ছা এই হ্যাশট্যাগে ছিলাম, তো হ্যাশট্যাগ এইখান থেকে সর্বোচ্চ একটা, খুব বেশি হলে 2টা একদিনে, কিন্তু 2টা না নেওয়াও ভালো, সর্বোচ্চ একটা নেবেন। কিভাবে নেবেন, যেটা দরকার। আপনার অস্ট্রেলিয়া, কানাডা অনেক দেশ আছে, এখানে ক্লিক করলে চলে আসবে। তো এই যে দেশগুলো চলে আসছে, আপনার যে দেশের সাইলের, যে দেশে প্রমোট করা দরকার ওই দেশের কোনো একটা হ্যাশট্যাগ কপি করবেন। ধরেন এটা 252 কে, আমি এই হ্যাশট্যাগটা কপি করলাম। খেয়াল করেন আমি এই হ্যাশট্যাগটা কপি করলাম। এখানে ইমেল ক্যাম্পেইন, এখানে ইমেল টেমপ্লেট কিছু একটা লিখলাম, ঠিক আছে, মানে লিগ্যাল হ্যাশট্যাগ। তার পাশে আমি ওই হ্যাশট্যাগটা এনে দিয়ে দিলাম। সর্বোচ্চ একটা দিতে হবে, তাহলে ইমপ্রেশন হঠাৎ করে যদি বেড়ে যায় টুইটার প্রোফাইল কিন্তু ব্যান হয়ে যাবে। আর আমার লাইফে টুইটার সবথেকে বেশি ব্যান খাইছি আমি। ওকে, এটা এন হবে না, এটা এ হবে। তো যাই হোক, এটা হচ্ছে নিয়ম, সর্বোচ্চ একটা ইউজ করতে পারবেন যাতে করে একটা ইমপ্রেশন প্রোফাইলে ঠিক থাকে। তো এইভাবে করে সবকিছু হয়ে গেলে আপনি এখন এইভাবে করে সবকিছু হয়ে গেলে আপনি কি করবেন, এখন পোস্ট করবেন। এই যে ছবি টবি আছে, এখান থেকে শিডিউল পোস্ট, নাহলে কি রাত জেগে থাকবেন, তাই না? শিডিউল পোস্ট, এই যে কয় তারিখে পোস্ট করবেন, আমি হচ্ছে 11 তারিখে পোস্ট না 12 তারিখে পোস্ট করব, কারণ 11 তারিখ ওই ক্লাসে দেখাইছি। তো এইখান থেকে এম না পিএম, আমি দেবো এম, আমি দেবো রাত 2টা 5টা। আচ্ছা এই ট্রেন্ড 24 আবার রাত্রিবেলা দিলে কাজ করবে না। আপনি যদি রাত্রিবেলা পোস্ট করেন
তখন এই হ্যাশট্যাগ দিলে কিছুটা কাজ হবে, কারণ এটা 24 ঘন্টা পর পর চেঞ্জ হতে থাকে ট্রেন্ডিং। ওকে, ইনস্ট্যান্ট দিলে এটা কাজ বেশি করবে। সো এইভাবে করে আপনাকে এটা শিডিউল করতে হবে, অর্থাৎ 12 তারিখ রাত 2টার সময় আপনার এটা পোস্ট হয়ে যাবে। আপনি ঘুমাইলে ওকে, আপনি যেখানেই থাকেন ওরা পোস্ট করে দিবে দায়িত্ব নিয়ে। তো এই যে এইখানে দেখুন হয়ে গেছে। সো এইভাবে করে আপনাকে সব ফিচার করতে হবে, আপনার সব ইনফরমেশন ডকুমেন্ট এক জায়গায় আনতে হবে। ওকে, যাতে করে আপনার প্রোফাইলে প্রতিদিন কিন্তু ভিজিটর ঢুকবে না, কিন্তু যেদিন ঢুকবে সেদিন যেন আপনাকেই অর্ডারটা দেয়, বা আপনাকে বুঝে প্রোফাইলে ঢুকলেই বুঝে না এটা একটা মার্কেটারের প্রোফাইল। সো এই যে আমি শিডিউল করে দিচ্ছি, এখান থেকে ভিউ শিডিউল। এবার দেখুন এখানে দুইটা শিডিউল করা, একটা হচ্ছে 11 তারিখ রাত 2টায় আর একটা হচ্ছে 12 তারিখ রাত 2টায়। দুইটা ইমেল টেমপ্লেট শিডিউল করে রাখা। তাইলে টুইটারে আপনি একদিন কাজ করবেন, মার্কেটারে একদিন কাজ করে প্রতিদিন ফল পায়। এটা হচ্ছে মার্কেটিং এর ট্রিক্স, এটা হচ্ছে মার্কেটিং এর মজা। আর অন্য যে কোনো সেক্টরে ইনস্ট্যান্ট বসে থাকতে হবে, ইনস্ট্যান্ট কাজ করতে হবে, তাই না? এরকম কিন্তু শিডিউলের কোনো সুযোগ নাই, আছে? তো মার্কেটিং অনেক ট্রিক্স থাকে, ওগুলো শিখলে মার্কেটিং ইজি। সেইভাবে একদিন বসবেন, 15টা শিডিউল করবেন 15 দিনের জন্য। রিকমেন্ড হচ্ছে 15 দিনে 30টা পোস্ট করা। তারপর আপনার ইচ্ছা, 2টা করে করলে এটা খুবই ভালো, রাত 1টায় একটা বা 2টায় একটা, ভোর 5টায় একটা। ঠিক আছে, এরকম পোস্ট করলে খুবই ভালো। একদিন বসবেন, 15 দিনে 30টা পোস্ট সেট করে দিবেন। পোর্টফোলিও অর্ধেকের বেশি সব দিয়ে দিছি আপনাদের, আপনারা নিজে এসডব্লিউ করছেন, ওগুলো এখানে পোস্ট করা যাবে। সো একদিন বসবেন, কাজ শেষ করবেন। আচ্ছা, এইবার দেখেন এখানে কিছু পোস্ট করা আছে, এই যে কিছু কাজের স্যাম্পল, ফেসবুক মার্কেটিং এর পোস্ট। একটু খেয়াল করেন, এই যে একটা গিগ বা একটা ইমেজ যে আমি এই সার্ভিসগুলো দিই, এগুলো দেখলেই কিন্তু বুঝবে মানুষ। ইনস্টাগ্রাম পোর্টফোলিওর কিছু বিষয়। তারপরে একটা পেজ ক্রিয়েট করছেন, আপনি কোনো পেজ ক্রিয়েট করছেন না? আপনার পেজ আছে? থ্যাংক ইউ। আপনাদের রেখে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আপনি একটা পেজ খুলছেন না, ওই পেজটাই ক্লায়েন্টের নামে চালাই দিবেন। চলে আসবে, এখানে চলতেছে, আমি চালাই যাই। দেন কি করবেন, এই যে লোকেশন আসছে কি, আচ্ছা রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি আবার। তো সাইলেন্ট, এইখানে হচ্ছে এগুলো শোকেস করা থাকবে। আমাদের লোকেশন, ফেসবুকের লোকেশন টার্গেটিং করছি, সেগুলো এখানে ছবি তুলে বা স্ক্রিনশটের মাধ্যমে আমরা যে ক্লাসগুলো জমা দিছি সেখান থেকে ছবি এনে আপনি একটা সংক্ষিপ্ত বিবরণ লিখবেন ওইটার উপরে, খুব সংক্ষিপ্ত, মানে যে সারমর্ম করতেন না ব্যাকরণে, ওই টাইপের একটা। রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি আবার। তো এইভাবে করে আমরা আমাদের কাজগুলো শোকেস করতে পারবো। এটা হচ্ছে আমাদের অর্গানিক পদ্ধতিতে বাড়ানোর উপায়। সাইলেন্ট। এরপর কি করব, আমরা এক্সপ্লোরে যাব। এক্সপ্লোরে গিয়ে আমাদের যে টার্গেটেড স্কিলস সেটা লিখে আমরা সার্চ করব। যেমন আমাদের স্কিল কি, ডিজিটাল মার্কেটিং, বা আমাদের নিশ, আমাদের কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। তো এইখান থেকে আমরা পিপলে যাব। পিপল, আমাদের কিছু মানুষদের ফলো করতে হবে। এখানে আসার পরে আমরা এই বারটা ধরে নিচে নামাবো, ছোট ছোট প্রোফাইল ফলো করব, যাতে করে আমাদের ফলো ব্যাক আসে। এইখান থেকে যে ছোট প্রোফাইল সবসময় নিচে থাকবে। সাইলেন্ট। যেগুলোর ফলোয়ার্স বেশি এগুলোকে একটু অ্যাভয়েড করবেন, কারণ এরা বেশি ফলো ব্যাক করে না। তো যেগুলোর ফলোইং বেশি সেগুলোকে ফলো করবেন বেশি, এরা ফলো ব্যাক করে। আচ্ছা, সো আমরা কিছু এরকম ছোট প্রোফাইলকে ফলো করব, দেশি বিদেশি বাংলাদেশি যাই হোক, কারণ প্রথমে আমাদের ছোট প্রোফাইলগুলোকে ফলো করতে হবে, যাতে করে আমাদের অ্যাকাউন্টে সাইলেন্ট ফলো ব্যাক আসে। ঠিক আছে, সো এইভাবে করে আমরা বিভিন্ন ছোট প্রোফাইল ফলো করব। এরপর আমাদের আরেকটা আছে গুগল অ্যাডস, আমাদের টার্গেটেড নিশ, এটা হচ্ছে দ্বিতীয় ট্রিক্স। অর্গানিক ভাবে ফলোয়ার্স বাড়ানোর ট্রিক্স কিন্তু এটা। এই যে গুগল অ্যাডস কি আমাদের নিশ না? পরীক্ষিত ডিজিটাল মার্কেটিং এর নিশ, তাই তো? মানে ডিজিটাল মার্কেটিং এর টপিক। তাহলে আমরা গুগল অ্যাড এর মধ্যে ঢুকবো, ঢোকার পর এখানে যারা ফলো করতেছে তারা কে? তারা হয় ক্লায়েন্ট, না হলে আমাদের মতো ডিজিটাল মার্কেটার, তাই তো?
তাহলে তাদের সাথে কানেক্টেড থাকার একটা ভালো বিষয় আছে না, তাদের ক্লায়েন্টগুলো আমরা পেতে পারি, তাই না? সো এইখানে এসে আমরা চোখ বুঝে অনেককে ফলো করতে পারবো, ছোট প্রোফাইলগুলোকে টার্গেট করে ফলো করতে পারবো, কারণ এগুলো আমাদের নিশ, আমাদের টার্গেটেড। এই যে দেখুন এখানে ফলোইং বেশি, ফলোয়ার্স কম, তার মানে একে যদি আমি ফলো করি আমার ফলো পাওয়ার চান্স বেশি। সো এইভাবে করে আমাদের গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং এই ধরনের কন্টেন্টে ফলো করতে হবে, যাতে করে আমরাও ফলো ব্যাক পাই এবং আমাদের প্রোফাইলে রিচ হয়। আচ্ছা, ফেসবুকের মতো টুইটার খুব দ্রুত বাড়বে না। টুইটারে 500 ফলোয়ার্স হলে মনিটাইজেশনে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? 500 ফলোয়ার্স, কিন্তু এই 500 ফলোয়ার্স ওটাতে কিন্তু আবার পরিশ্রম আছে, কারণ টুইটারে খুব মানে ইজিলি হয়তো রিচ ইমপ্রেশন ভালো আসে, কিন্তু আমাদের বাঙালি ফেসবুক যে আমার পেজে লাইক দাও, এটা আমার বন্ধুর পেজ লাইক দাও, এই সুবিধা নাই ওখানে। সো 500 ফলোয়ার্স উঠাইতে গেলে মানে উঠানোর পরে আপনি মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন। মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ভেরিফাই থাকতে হবে, ভেরিফাই থাকতে গেলে আপনাকে টাকা দিতে হবে, টাকা দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? সো এখানে ইয়েস 1 মাস প্রতি। তো এই ছিল ওভারঅল